হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন ইউটিউব চ্যানেল রিয়া ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি এই স্নান করে বেরালাম, দেখতেই পাচ্ছ। আমি উঠেছি অনেকক্ষণই, সকাল 7টায় উঠেছি, দিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে স্নান করেই বেরালাম। এখন আমি স্নান করার পর তোমার এই গোলাপ জলটা মুখে লাগাই। স্নান করার সময় ফেস ওয়াশ কিংবা কোনো দিন তোমার মুলতানি মাটি দিয়ে মুখটা পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে তোমার গোলাপ জলটা মুখে লাগাই। যাদের ওপেন পোর্স আছে, ওয়েলি স্কিন যাদের, তারা তোমার মাখতে পারে। আমার ছোটো ছোটো এমনি বড় ব্রণ হয় না ঠিকই, কিন্তু দানা দানা র্যাশের মতন হয়। গোলাপ জলটা লাগাচ্ছি ওই জন্যই। তারপরে তোমার এই প্রেগনেন্সির সময় জানো তো অনেক রকম ওষুধ খাওয়ার জন্য কিছু কিছু জায়গায় একটু কালো কালো স্পটও পড়ে গেছে। তো নিয়মিত লাগালে যতটা কমে তারই চেষ্টা। 10 মিনিট শুকাও। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ক্রিম মাখবো। এটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো SPF। ভালো বটে, তোমার কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিনের জন্য ভালোই বটে। তোমাদের সকলকেই বলছি, ক্রিম যখনই লাগাবে তোমরা ভালো করে ম্যাসাজ করবে। 2 মিনিট ক্রিমটা ম্যাসাজ করবে, তাহলে ভালো কাজ ভালো দেয়। আস্তে আস্তে করে স্কিনের উপর একদম জোর দেবে না কেউ, আস্তে আস্তে করে ম্যাসাজ করবে। আর তোমরা জানো আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। আমি অনেক দিদি বোনদের ব্লগ দেখি, খুব ভালো লাগে ব্লগ দেখতে। তোমরা সকলে কী করছো সেগুলো দেখতে, কে কীরকম করে রান্না বান্না করছো, সংসারটাকে কী কীরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছো, খুব ভালো লাগে আমার ব্লগ দেখতে। আমি কমেন্ট সবাইকে করতে পারি না, কিন্তু আমার অনেক 12-13টা চ্যানেলে ব্লগ দেখি। যতগুলো ইউটিউবের সামনে আছে আমি প্রায় সবগুলোতে ব্লগ দেখি, সাবস্ক্রাইব করেও রেখেছি, লাইক তো অবশ্যই দিই। আমার খুব ভালো লাগে আমি সম্পূর্ণ ব্লগ দেখতে, সবাইকার সাথে পরিচয় হতে। কমেন্ট করলে তোমরা তো সকলে তো দাও না, আমি কমেন্ট করেওছি অনেক অনেক জায়গাতে না, সেজন্য দেখি, খুব ভালো লাগে আমার ব্লগ দেখতে। এবার এই হোয়াইট টোন পাউডারটা লাগাই মুখে, খুব সফট বটে পাউডারটা, তোমরা ইউজ করে দেখতে পারো, খুব ভালো বটে। ঘাম কম হয় এই পাউডারটা মাখলে বিশেষ করে।
তারপর তোমার এই নিভিয়া কোম্পানির এই লিপ বামটা লাগাই। এটা খুব লিপটাকে সফট রাখে, খুব ভালো বাটে, তোমরা ব্যবহার করতে পারো। স্ট্রবেরি ফ্লেভারের। চুলটা চুড়ে নেব। অনেক লক্স কাটা আছে বলে জন্য চুলটা খুলে রাখিনি, তোমার চোখে পড়ে লক্সগুলো, সেই জন্য হালকাভাবে একটু সামনেটা বেঁধে নিই। এরপর আমি মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার আগে তোমার এই ভাত বসিয়ে দিই, আর এই কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি। আজকে ভাবছি পান্তা ভাত খাবো, অনেক দিন খাইনি। পান্তা ভাত জোগাড় করেছি, আলু ভাতে, কুমড়া ভাজা আর তরকারি, পেঁয়াজ, পান্তা ভাত খাবো। তারপর এবার খাওয়া হয়ে গেছে, এবার ফল খাবো। তোমার কমলা লেবু আর বেদানা আছে। আপেল খায় না প্রতিদিন, কলাটা দিন খাই, আপেল প্রতিদিন খায় না, মাঝে মধ্যে খায়। বেদানা খাচ্ছি, কমলা লেবুটা খাবো। তোমরা সকলেই জানো ফল খাওয়া খুব ভালো, আর এই প্রেগনেন্সির সময় তো ফল খাওয়াটা খুবই দরকার। তার আগে আমি এই ওষুধটা খেয়ে নেব। ছাড়িয়ে রাখলাম। আমার এই তোমার মুড়ি খাওয়ার পর সকালে ওষুধ থাকে, ক্যালসিয়ামের ট্যাবলেটটা থাকে, এটা খেয়ে নেব। প্রথমে তো অনেক ওষুধ খেতে হচ্ছিলো, কিন্তু এখন অত ওষুধ খেতে হয়নি, এখন শুধু ক্যালসিয়াম আর তোমার আয়রনের ট্যাবলেট খেতে হয়। ওষুধ খাওয়ার 10 মিনিট পর আমি ফলগুলো খাই, বেদানাটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সকলকেই বলছি, তোমরা প্রতিদিন একটা করে হোক ফল খাবে, আর যারা প্রেগনেন্ট তাদেরকে তো খেতেই হবে। ফল খাওয়া ভালো এই সময়। আমি সকাল থেকে কলা খাই, একটা ডিম সিদ্ধ খাই, আর এই মুড়ি খেয়ে বেদানা, কমলা লেবু একটু খাই, আর দুপুরবেলাতে মাঝে মধ্যে আপেলটা খাই। আমাদের মধ্যবিত্তদের ঘরেতে এমনিতে ফল খাওয়া হয় না, কিন্তু ফল খাওয়া খুব ভালো। তোমরা একটা করে পারলে চেষ্টা করবে ফল খাওয়ার জন্য। ফল খেয়ে তারপরে আমি তোমার 10-15 মিনিটের মতন একটু হাঁটাচলা করি, কারণ
তোমার পাগুলো ফুলে যাচ্ছে। এই টাইমে জানোই প্রেগনেন্সির সময় অনেকেরই পা ফুলে, ওই জন্য তোমার 10 মিনিটের মতন একটু হাঁটা চলা করি, তারপর একটু শুই। কোনো দিন শুই, কোনো দিন গল্পের বই পড়ি, যেদিন যেমন। আরেকটা কথা, এই কমলা লেবুর খোসাগুলো আছে, এগুলো কখনোই ফেলে দিও না তোমরা। এই খোসাগুলো সেই আলু কুড়া কিংবা তোমার মিক্সচার গ্রাইন্ডে পেস্ট করবে, দিয়ে পেস্ট করার পর তোমরা মুখে লাগাবে। এমনি শুধু চিনি দিয়ে লাগাতে পারবে, কিংবা তোমার মুলতানি মাটি দিয়ে লাগাতে পারো। মুলতানি মাটি দিয়ে লাগালে খুব ভালো কাজে দেয়। স্কিনের কালো দাগ এগুলো সমস্ত উঠে যায়, আর স্কিনটা আরও উজ্জ্বল করে। প্রতিদিন করতে পারলে খুবই ভালো। আর প্রতিদিন যদি করতে না পারো তোমরা, তো সপ্তাহে 4-5 দিন করবেই। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করবে আরও নতুন নতুন ব্লগ বানাতে, তাহলে মন যাবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো।